আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি লিমা। তো অনেক দিন হলো আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ যারা আমার ব্লগ দেখেছেন প্রথম থেকে তারা অবশ্যই জানেন যে আমার হাজব্যান্ড কিছুদিন আগেই চলে গিয়েছেন আবার দুবাই। তো মন অতটা ভালো ছিল না, তাই ভিডিওতে রেগুলার হতে পারিনি। তো ওই ভিডিওটি যখন আমার হাজব্যান্ড বাংলাদেশে ছিলেন তার সাথে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত। তো আমরা এখন বর্তমানে যাচ্ছি নিউ পল্টন ইরানি মাঠ, ওখানে কিছু খাওয়া দাওয়া করব। আমার ওখানকার হালিম, চটপটি, ফুচকা, ফ্রাইড রাইস এভরিথিং অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে ছিলেন আমি প্রায় ওখানে যেতাম, যেহেতু উনি এখন প্রবাসে থাকেন তাই আমার ওখানে অতটা এখন যাওয়া পড়ে না। তো উনি যখন আসেন তো ওখানে যাওয়া কোনো মতেই মিস করি না আমি। আমার ওখানকার খাবার খেতে অনেকটাই ভালো লাগে। এই তো দেখতে দেখতে এখানে চলে এসেছি। তো এখানকার হালিম, চটপটি, ফ্রাইড রাইস এগুলোর দোকান আরও আমিও যখন অনেকটাই ছোট তখন থেকেই দেখে আসছি। আমার অতটাও মনে নাই যে ওনারা ঠিক কত বছর ধরে এখানে এই ব্যবসা করে যাচ্ছেন। তবে যারা নিউ পল্টন ইরানি মাঠের আশেপাশে থাকেন তারা বলতে পারবেন যে এখানকার খাবারগুলো কতটা ইয়াম্মি হয়। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমার জন্য হালিম অর্ডার দিয়ে এখন নিজের জন্য ফুচকা অর্ডার দিচ্ছেন। আর এই ইরানি মাঠটা যেহেতু অনেক বড়, তো শীতকালে আশেপাশে ব্যাডমিন্টন খেলতে দেখা যায়। তো এই তো আমার ছোটো ভাই আর আমার ছেলে ফ্রাইড রাইস নিয়ে বসে পড়েছে, আমিও মাঝে খেয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড ফুচকা অর্ডার দিয়েছিল, এখন সে ফুচকা এনে আমাকে খাইয়ে দিচ্ছিল। এখানকার ফুচকাগুলো অনেকটাই মচমচে হয় আর খেতেও অনেক সুস্বাদু। যারা এখানে আজ পর্যন্ত যাননি তারা এখানে এসে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। তো অলরেডি 2 প্লেট খাওয়া হয়ে গিয়েছিল। আমার হাজব্যান্ড আরেকটা অর্ডার দিয়েছে। তো এই তো দেখুন ইরানি মাঠটা অনেকটাই বড়। আমার শৈশবের অনেকটা সময়ে এই এলাকাতে কেটেছে। তো এখানে আসলে আমার শৈশবের অনেক কথাই মনে পড়ে যায়। তো ফুচকা, চটপটি, ফ্রাইড রাইস এগুলো খাওয়া শেষে এখন আসছি চাউমিন, চিকেন এগুলো অর্ডার দিয়েছিল আমার হাজব্যান্ড। 1 প্লেটই অর্ডার দিয়েছিল যেহেতু অনেকটাই ঝাল হয়, তো বাকি কেউ খেতে চাচ্ছিল না। আমার হাজব্যান্ড আমার জন্য অর্ডার করেছিল। তো খাওয়ার মাঝে একটু হেঁটে নিয়েছি। আমার এখানে আসলে কেনই যেন অনেকটাই ভালো লাগে, বিশেষ করে হাজব্যান্ড যখন নিয়ে আসে তখন। তো হাজব্যান্ড যখন বাংলাদেশে ছিলেন প্রায় জায়গা ঘুরতে নিয়ে যেতেন। তো যেহেতু উনি এখন প্রবাসে থাকেন অতটাও কোথাও যাওয়া হয় না। তো যখন উনি বাংলাদেশে আসেন আমাকে প্রায় জায়গায় ঘুরতে নিয়ে যান, যাতে করে উনি না থাকার যে কষ্টটা ওটা আমার না মনে হয়। তো যাই হোক, খেতে খেতে আমরা অনেকটাই সময় পার করেছিলাম এখানে। বাসা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কেননা এখান থেকে বাসায় যেতে রিক্সা অতটা পাওয়া যায় না, অনেকটা পথ হেঁটে আসতে হয়। আর
এখানে আমার যে প্রতিবেশী ভাবিরা থাকেন ওনারা আমার হাজব্যান্ডের জন্য বিবিখানা পিঠা আয়োজন করেছিলেন। এই তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মাঝে শেয়ার করে আমারও অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।